হ্যালো দর্শক বন্ধুরা, আজকে শশা গাছের দেখুন 5 থেকে 6 দিন বয়স গাছের। তো গাছ যেদিন আমি বীজটা রোপণ করা হয়, বীজ রোপণের ভিডিওটা দিয়েছিলাম দেখবেন। তো বীজ রোপণ করার পরে থেকে 2 দিন পর থেকে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে যাই হোক গাছ উঠেছে, ওই বৃষ্টির মধ্যেও গাছ উঠেছে। দেখছেন মাটির কী অবস্থা হয়েছে, দেখুন কেমনভাবে বৃষ্টিটা হয়েছে। দেখুন এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পিপি থেকে মাটিটা সরে গেছে। দেখেন মালচিং থেকে কি অবস্থা, দেখুন এত পরিমাণ বৃষ্টি। হ্যাঁ, তো বর্তমানে এখন দেখুন গাছের একটি করে পাতা বেরিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গাছের পাতা, একটি পাতা। হ্যাঁ, এগুলো হচ্ছে বীজপত্র, এগুলো কিন্তু পাতা বলে না। হ্যাঁ, সব গাছে যে পোকাও চলে আসছে, দেখছেন ছোট ছোট পোকাও চলে আসছে, এই যে পোকাগুলো উঠছে দেখুন। হ্যাঁ, তো ওই যে মাকড়ও জমিতে দেখা যাচ্ছে, যে মাকড় খুব খতরনাক কিন্তু। হ্যাঁ, মাকড় তো সব ধরনের পোকায় এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে। এই দেখুন পাতাটা খেয়ে ফেলেছে। তো যাই হোক গাছ আমার মোটামুটি ভালোই উঠেছে, এত বৃষ্টিতেও গাছ উঠেছে দেখুন, সব মিছ নেই। হ্যাঁ, প্রতিটাতে গাছ উঠেছে। তো এখন আমি কোনো রকম ওষুধ বা কীটনাশক প্রয়োগ করিনি ছোটো গাছ। তো যাই হোক আজকে আমি কীটনাশক বা ফাঙ্গিসাইড দিব। তো কেন ফাঙ্গিসাইড দিব, দেখুন এই যে গাছটা ঢলে পড়ছে। হ্যাঁ, এই গাছটা মারা যাবে। হ্যাঁ, এই গাছটা ঢলে যাচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টির জন্য গাছের গোড়াতে গোড়া পচা রোগ ধরে যায়। দেখতে পাচ্ছেন গোড়া পচা রোগ ধরে যাবে। তো এই গোড়া পচা রোগটা যেন না ধরে, না প্রতিহত করার জন্য এই দেখুন বীজ আমি 3-4টে করে দিয়েছি। গাছ কিন্তু ঠিকই উঠেছে। হ্যাঁ, মিস নেই, যেটা দিয়েছিলাম বীজ সেটাতে মিস নেই। দেখুন খুব সুন্দর গাছ আমার উঠেছে। হ্যাঁ, গাছের চেহারাও খুব সুন্দর সবুজ। তো যাই হোক আমি কি ওষুধ দিব না দিব এবং গোড়া যেন পচা না ধরে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই গাছটা মারা যাবে। হ্যাঁ, এই গাছটা ঢলে পড়ছে। তো যাই হোক এরকম যেন না হয়, কারণ এটা হতো না, অত্যাধিক বৃষ্টির জন্য হয়েছে। দেখুন এখনও জমিতে জল বেঁধে আছে। দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখুন কাদা এখনও ভেজা, দেখছেন সব কাদা। তো এই পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন গত 4-5 দিন ধরে। দেখুন কি পরিমাণে পোকাও চলে আসছে জমিতে। দেখুন এই দেখুন পোকাও চলে আসছে। যাই হোক এটা কি ওষুধ দিতে হবে, কি বীজ দিব কীটনাশক, সেটা আপনাদেরকে খুব ভালো মতো দেখাবো। এখন দেখুন গাছের বয়স কিন্তু আমার মাত্র 6 থেকে 7 দিন হলো। হ্যাঁ, 6-7 দিন হয়েছে। দেখুন বৃষ্টির জন্য সেরকম গাছ বাড়েনি। তো বৃষ্টি এখন রোদ পেলে গাছটা চলে আসবে, খুব বাড়বে, দ্রুত বাড়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক আপনাকে দেখাবো কি কি দিতে হবে। দেখুন প্রথমেই এটা হচ্ছে 50 গ্রাম, এখানে রেডমিল্ড গোল্ড আছে। হ্যাঁ, 50 গ্রাম। তো আমি 50 গ্রাম দিব না, আমি দিব হচ্ছে 25 গ্রাম, যেহেতু গাছ ছোট। কিন্তু 1 ড্রামে 50 গ্রামই লাগে। হ্যাঁ, তো যেহেতু গাছ ছোট ওই জন্য আমি এখন মাত্র 25 গ্রাম দিব। ঠিক আছে, 15 লিটার জলে 25 গ্রাম রেডমিল্ড গোল্ড দেবো। তো এটা দিলাম আগে। আর দেখুন কি দিব, এই যে রেডমিল্ড গোল্ড 50 গ্রাম দিয়ে 25 গ্রাম দিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে বায়োজাইম। দেখুন বায়োজাইমের সিড প্লাস। তো বায়োজাইমের সিড প্লাসের কাজ কি, এটা যদি দিই তাহলে গাছের শিকড়কে দ্রুত বৃদ্ধি করবে। হ্যাঁ, তাহলে গাছের যে গোড়া পচা রোগ সেটা ধরবে না, গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, গাছের গ্রোথ ভালো হবে। বায়োজাইমের সিড প্লাস এটা দুটো দিলে, একটা দিয়েও যায় দুটো দিয়েও যায়। তাই আমি যাই হোক দুটাই দিয়ে দেবো, অসুবিধা নাই, রেজাল্ট ভালো হবে। আর সঙ্গে দেবো পোকা মারার জন্য শুধু একতারা, কিচ্ছু না। দেখুন থায়ামিথাক্সাম আছে, যেগুলো ছোটো ছোটো পোকা কীটনাশক, সেগুলোকে মেরে দিবে, শুধু একতারা অনলি। তাহলে এই যে 5-6 দিন বয়স হলো, প্রথম যে স্প্রে, একটি পাতা 2টি পাতা বেরিয়েছে গাছে, আপনারা কি দিবেন, রেডমিল্ড গোল্ড 25 গ্রাম দিলাম। যদি বৃষ্টির জন্য দিলাম, যদি বৃষ্টি না হতো তাহলে দরকার ছিল না ফাঙ্গিসাইড। তো বৃষ্টি যেহেতু হয়েছে প্রচণ্ড, তার জন্য ফাঙ্গিসাইড দিলাম রেডমিল্ড গোল্ড, একতারা, আর হচ্ছে বায়োজাইম সিড প্লাস। তো আপনারাও দিয়ে দেখুন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। এরপরে নেক্সট যে কীটনাশক ইউজ করব 4 দিন পরে, সেটা আপনাদেরকে দেখাবো যে 4 দিন পরে কি দিতে হবে। আজকের মতো এটা এখানে ভিডিও শেষ করলাম।